আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, আমাদের যে চার্টার অফ জুলাই যেগুলো আছে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই চার্টারের জন্য যে গণভোটের যে গণভোট, জাতীয় নির্বাচন এবং কনস্টিটিউয়েন্সি এবং এটার বাস্তবায়নের জন্য যে ইম্পিউরিটি দেওয়া হচ্ছে সেটি, যেগুলো নিয়ে আজকে সমস্যা, আসলে সব ইস্যু নিয়ে আমরা বসি। আমরা চাই মানুষের ভিতরে যে একটা আতঙ্ক সন্দেহ তৈরি হয়েছে, মানুষ কিন্তু আতঙ্কিত যে কি হবে, এই মানুষের আতঙ্ক দূর করে কি হবে এটাকে স্পষ্ট করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল। সুতরাং যাই করছে লেট আস ফরগেট এন্ড ফরগেট, যাই করতেছে লেট আস স্টপ। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, আমাদের যে চার্টার অফ জুলাই যেগুলো আছে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই চার্টারের জন্য যে গণভোটের যে গণভোট, জাতীয় নির্বাচন এবং কনস্টিটিউয়েন্সি এবং এটার বাস্তবায়নের জন্য যে ইম্পিউরিটি দেওয়া হচ্ছে সেটি, যেগুলো নিয়ে আজকে সমস্যা, আসলে সব ইস্যু নিয়ে আমরা বসি। উত্তেজনা হয়েছে, আবার পানি ঢেলে দিয়ে দাও আগুন। বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলো এই ধরনের দায়িত্বহীন স্পষ্ট এটা চায় না। মানুষ চায় একটা সমঝোতার একটা সময়। আমি সে আলোচনার জন্য আহ্বান করছি। জামাত ইসলামী এবং বিএনপি যদি একটি সমঝোতার কাছাকাছি আসে, তাহলে বাকি যারা রাজনৈতিক স্টেক আছে আমরা তাদের সাথে আলোচনা করবো একটা জায়গায়, তখন এটা সার্বজনীন সকল দলের একটি মতশীল হবে। আর যদি তাই হয় তাহলে আমরা আশা করি আজকে যে সংকটের আভাস আমরা দেখছি সেখান থেকে এই জাতি পরিত্রাণ পাবে। আরেকটি কথা ওনারা বলেন, সকলেই বলেন যে যদি সমঝোতা না হয়, ইলেকশন হয়, তাহলে কি হবে, ফেসিবাদ এসে যাবে। তো ফেসিবাদ আপনি তো বলতেছেন, তো ফেসিবাদ আসলে আপনি যদি ফেসিবাদ না চান তো তাইলে আসেন শান্ত হন, আমরা শান্ত হই, সবাই মিলে আমরা করি। মানে অন্যের উপর দায়িত্ব আমার শতভাগ। আমরা যখন আপনার প্রশাসনের কথা বলি যে বিএনপি আশীর্বাদ, কোনদিনই বিএনপি বলছে জামাত আশীর্বাদ, তাহলে যে জামাত যেখানে যেখানে আশীর্বাদ আছে সবগুলোকে ট্রান্সফার করতেন, আমরা রাজি নিচ্ছি। তাহলে ওরা বলে কেন আশীর্বাদ নিচ্ছে আর 20 ভাগ বাকি আছে, এসব কথা বলে ওইটাও কি আপনারা শতভাগ হতে চান? তো এসব রাজনৈতিক কৌশল আজকাল মনে করছে। আমরা কৌশলী হতে চাই, আমরা খেলতে চাই না, এবং রাজনীতির খেলা আছে কিন্তু বেশি খেলাটা রাজনীতিকে ঝুঁকিপূর্ণ। সেজন্য আমি এই আহ্বান আজকে জানানোর জন্য বলছি যে আমরা তো বলছি বিএনপিকে আমি আহ্বান করছি, আসলে আমরা বসি, ওখানে বসি, আমরা কথা বলি, বলে একটা সমন্বয় সমঝোতা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা আগামীতে বাংলাদেশ কিভাবে সত্যিকার অর্থে একটি স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ হতে পারে। আমাদের এজেন্ডাগুলো আমরা মনে করি একটা রোড তৈরি হওয়া উচিত, এই রোডের বাউন্ডারি করে ক্রস করবে না, এবং এই রোডের ভিতরেই আমরা প্রতিযোগিতার লোক, ঠিক আছে, তাহলে জাতি একটা স্বস্তি পাবে। এবং আমি ঐক্যমত্য কমিশন এবং প্রধান অ্যাডভাইজারের কাছে অনুরোধ জানাবো